হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আপকামিং পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবি পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি মিসলেনিয়াস সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের পেজে গিয়ে দেখে নেবে। তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, ভারতীয় নাগরিকতা আইন কোন বছর গৃহীত হয়? ভারতের নাগরিকতা আইন কোন বছর গৃহীত হয়েছিল? এর সঠিক উত্তরটি হবে 1955 সালে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী কাকে এমার্জেন্সি লাইট বলা হয়? ভারতীয় সংবিধান অনুযায়ী কাকে এমার্জেন্সি লাইট বলা হয়? এর সঠিক উত্তরটি হবে ভারতের রাষ্ট্রপতিকে। নেক্সট প্রশ্নটি হচ্ছে, কত সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত বিল সংশোধিত আকারে বিধানসভায় গৃহীত হয়? এর সঠিক উত্তরটি হবে 1973 সালে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারার অধীনে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছে? অর্থাৎ ইউপিএসসি কত নং ধারা অনুযায়ী গঠিত হয়েছে? এর সঠিক উত্তরটি হবে 315 নং ধারা। নেক্সট প্রশ্নটি হচ্ছে, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশে আছে? এটি হচ্ছে ভারতের যে সংবিধান আছে এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। নেক্সট প্রশ্ন, সংসদের সদস্যরা সংবিধানের কোন ধারা মেনে শপথ নেন? সংসদের যে সদস্যরা আছে এরা সংবিধানের হচ্ছে 99 নং ধারা মেনে শপথ গ্রহণ করেন। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্নটি হচ্ছে, রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? রাজ্যসভার যে সদস্যরা আছে এরা হচ্ছে 6 বছরের জন্য নির্বাচিত হন। আর লোকসভার যে সদস্য আছে এরা কত বছরের জন্য নির্বাচিত হন? এরা হচ্ছে 5 বছরের জন্য নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন, কোন আইনসভাটি ভেঙে দেওয়া যায় না কিন্তু বিলুপ্ত করা যায়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সঠিক উত্তরটি হবে বিধান পরিষদ। এটি হচ্ছে ভেঙে দেওয়া যায় না কিন্তু বিলুপ্ত করা যায়। নেক্সট আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। ইউনিফর্ম সিভিল কোড ভারতীয় সংবিধানের কত নং ধারায় আছে? এর সঠিক উত্তরটি হবে 44 নং ধারায়। নেক্সট প্রশ্ন, অ্যান্টি ডিফেকশন ল ভারতীয় সংবিধানের কোন তফসিলে অন্তর্গত? এটি হচ্ছে 10ম তফসিল বা 10ম শিডিউলে অন্তর্গত। নেক্সট প্রশ্ন দেখে নেব। ছত্তিশগড় সম্পূর্ণ রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছিল কত সালে? ছত্তিশগড় যে রাজ্যটা আছে এটি হচ্ছে সম্পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল 2000 সালের 1 নভেম্বর, এবং এই ছত্তিশগড় রাজ্যটি হচ্ছে বিহার ভেঙে হয়েছিল। এই প্রশ্নটি তোমাদের চাকরি পরীক্ষায় অনেকবার এসেছে। নেক্সট প্রশ্ন, পার্লামেন্টের সবচেয়ে পুরনো কমিটি কোনটি? পার্লামেন্টের সবথেকে পুরনো কমিটি হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কতজন? 22 জন। লোকসভা থেকে হচ্ছে 15 জন এবং রাজ্যসভা থেকে হচ্ছে 7 জন। 15 সাথে হচ্ছে টোটাল হচ্ছে 22 জন। নেক্সট প্রশ্ন হচ্ছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন? পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে চেয়ারম্যান আছে তাকে কে নিযুক্ত করেন? এর সঠিক উত্তরটি হবে স্পিকার নিযুক্ত করেন। নেক্সট প্রশ্নটি হচ্ছে, ভারতীয় সংবিধানের 356 নং ধারায় কি উপনীত আছে? ভারতীয় সংবিধানের যে 356 নং ধারায় উপনীত আছে, রাজ্যে রাষ্ট্রপতি শাসন বলবৎ করা যায়। নেক্সট প্রশ্ন, রাজ্যসভার কতজন সদস্য প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করতে পারে? রাজ্যসভার যে সদস্যরা আছে তারা প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করেন, এবং কতজন সদস্য অবসর গ্রহণ করেন? মোট সদস্যের 1/3 সদস্য হচ্ছে প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুসারে সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়? বাজেট যে আছে এটি পেশ করা হয় কত নং ধারা অনুযায়ী? 112 নং ধারা অনুযায়ী। নেক্সট প্রশ্ন, ভারতীয় রাষ্ট্র পরিচালনায়
সংক্রান্ত নির্দেশাত্মক নীতিগুলির সাথে কোন দেশের সংবিধান বর্ণিত ধারায় মিল আছে? অর্থাৎ ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? এটি নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে। নেক্সট প্রশ্ন দেখে নেব, তালিকা বহির্ভূত সব ক্ষমতা কত নং ধারায় কেন্দ্রীয় সরকারের হাতে আসে? এর সঠিক উত্তরটি হবে 248 নং ধারায়। নেক্সট আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি আছে তাকে নিয়োগ করেন হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধ দেখা দিলে কে মীমাংসা করেন? রাষ্ট্রপতি নিয়োগের যদি বিরোধ দেখা যায় তাহলে মীমাংসা করেন কে? সুপ্রিম কোর্ট। নেক্সট প্রশ্ন দেখে নিই, মৌলিক অধিকারসমূহ বাধ্যতামূলক করা যেতে পারে কোন লেখ প্রয়োগ করে? মৌলিক যে অধিকার আছে সেগুলি হচ্ছে, অর্থাৎ ফান্ডামেন্টাল যে রাইট আছে সেগুলি হচ্ছে বাধ্যতামূলক করা যেতে পারে হ্যাবিয়াস কর্পাসের দ্বারা। নেক্সট হচ্ছে প্রশ্ন, 6 থেকে 14 বছরের সকল শিশুদের শিক্ষার অধিকার কোন সংশোধনীতে মৌলিক কর্তব্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? 6 থেকে 14 বছরের শিশুদের হচ্ছে শিক্ষার অধিকার, এটি হচ্ছে 86তম সংবিধান সংশোধন 2002 সালে মৌলিক কর্তব্যের সাথে হচ্ছে অন্তর্ভুক্ত বা হচ্ছে যুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নেব, সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে? এর সঠিক উত্তরটি হবে 343 নং ধারায়। নেক্সট, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত করা হয় কত সালে? 1959 সালে। তোমরা যারা যারা আমাদের হচ্ছে জিকের পিডিএফ নোট নিতে চাও মাত্র 99 টাকায়, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট প্রশ্ন, লোকসভার প্রথম উপাধ্যক্ষ কে ছিলেন? লোকসভার প্রথম উপাধ্যক্ষ ছিলেন এম আয়াঙ্গার এবং রাজ্যসভার প্রথম উপাধ্যক্ষ ছিলেন এস.ভি. কৃষ্ণমূর্তি। নেক্সট প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ পদত্যাগপত্র জমা দেন কার কাছে? লোকসভার যে অধ্যক্ষ আছে ইনি হচ্ছে পদত্যাগপত্র জমা দেন লোকসভার উপাধ্যক্ষের কাছে। নেক্সট প্রশ্ন, লোকসভা মুলতবি রাখার ক্ষমতা রয়েছে কার? লোকসভা হচ্ছে মুলতবি অর্থাৎ স্থগিত রাখার যে ক্ষমতা সেটি কার রয়েছে? সেটি হচ্ছে রাষ্ট্রপতির। নেক্সট প্রশ্ন, কোনো বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত নেন কে? কোনো বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত নেন হচ্ছে লোকসভার অধ্যক্ষ বা লোকসভার স্পিকার। নেক্সট প্রশ্ন দেখে নেব, মুখ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে অপসারণ করতে পারেন কে? মুখ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে অপসারিত করতে পারেন সংসদের সুপারিশ অনুসারে রাষ্ট্রপতি। সংসদের সুপারিশ অনুসারে রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন হচ্ছে, দিল্লিকে ভারতের রাজধানী অঞ্চল হিসাবে ঘোষণা করা হয় কততম সংবিধান সংশোধনীর দ্বারা? এর সঠিক উত্তরটি হবে 69তম সংবিধান সংশোধনীর দ্বারা। তোমরা যারা যারা আমাদের জিকে নোট নিতে চাও মাত্র 99 টাকার বিনিময়ে, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। নেক্সট প্রশ্ন দেখে নেব, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটার হওয়ার ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? এর সঠিক উত্তরটি হবে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের 8ম তফসিলে সিন্ধি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? সিন্ধি যে ভাষাটি আছে এটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে 21তম সংবিধান সংশোধন 1966 সালে। নেক্সট আমাদের হচ্ছে শেষ প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের সহযোগী অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে? এর সঠিক উত্তরটি হবে 36তম সংবিধান সংশোধন 1975 সালে।
তো বন্ধুরা, এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা যারা আমাদের এই পিডিএফটি, আরও আমাদের একটি পিডিএফ আছে, যেই পিডিএফটি তোমাদের এই 99 টাকার জিকের যে সাজেশন আছে, 99 টাকার জিকের সাজেশন হিসেবে প্রোভাইড করা হবে। যারা তোমরা নিতে চাও তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 9547468988। তো এই ছিল আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।